হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো তোমাদের যে ওয়েস্ট বেঙ্গলের জিডিএস এর সেকেন্ড মেরিট লিস্ট সেটা কিন্তু তোমাদের পাবলিশড হয়ে গেছে। তোমরা ওয়েবসাইট থেকে সরাসরি চেক করতে পারবে। যারা এখনও পর্যন্ত দেখোনি তারা কিন্তু অবশ্যই জিডিএস এর ওয়েবসাইটে গিয়ে তোমরা ওয়েস্ট বেঙ্গলের যাও, তোমরা সেখানে কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট দেখতে পেয়ে যাবে। ঠিক আছে? এর আগের বারে আমি কাট অফ নিয়ে কিছু কথা বলেছিলাম। সেই কাট অফ মানে কি বলবো, পুরোপুরি তো মেলেনি বলাই যায়। বাট তোমাদের কিন্তু চিন্তা করার কোনো দরকার নেই। তোমাদের কিন্তু প্রায় আরও 4টি লিস্ট কিন্তু বেরোবে এবং এইটুকু আশা রাখো তোমরা প্রত্যেকের কিন্তু মানে কাট অফ কিন্তু নামতে চলেছে। তোমরা এই মেরিট লিস্ট দেখলে বুঝতে পারবে যে কতটা কাট অফ তোমাদের নেমেছে এবং পরবর্তীতে তোমাদের কাট অফ ঠিক কতটা নামতে পারে। ওকে, তো আজকে ভিডিওতে তোমাদের এই সেকেন্ড মেরিট লিস্টে সবচেয়ে লোয়েস্ট নাম্বার কত গেছে কোন কাস্টে সেটা নিয়ে কথা বলবো। এবং তোমরা যারা এখনও পর্যন্ত চেক করনি তারা প্রত্যেকে কিন্তু অবশ্যই ওয়েবসাইটে গিয়ে চেক করে নিতে পারবে। এছাড়াও তোমরা কিন্তু আমাদের ডেসক্রিপশানে দেখো, ভিডিওর ডেসক্রিপশানে তোমরা টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে, সেখানে কিন্তু লিস্টটি চেক করে নিতে পারবে। এবং এর পরবর্তীতে তোমাদের যে থার্ড মেরিট লিস্ট কবে বেরোবে সেই নিয়েও কথা বলবো এবং তোমাদের পরবর্তীতে কতগুলো লিস্ট বেরোতে পারে এবং তোমাদের কত দূর পর্যন্ত কাট অফ নামতে পারে। ঠিক আছে, দেখো আসানসোল ডিভিশনে আমরা যদি দেখি, আসানসোল ডিভিশনে আমরা দেখো, আসানসোল ডিভিশনে আমাদের কিন্তু যেটা সেটা হচ্ছে এসটি ছেলে মেয়ে 95তেও কিন্তু চান্স পেয়েছে। এছাড়া দেখো ইউআর 97, এই জিনিসগুলো মানে এখনও পর্যন্ত কেন নামেনি এটা আমি বুঝতে পারছি না। এর ভেতরে কিন্তু তোমাদের কোনো কারচুপিও থাকতে পারে। কারণ দেখো এর আগে যে হয়েছিল মানে আদার্স, মানে সত্যি বলতে কি জানো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম ধরনের বহু মানে প্রবলেম হয় না এরকম নয়। তোমরা আগের লিস্ট দেখলে তোমরা এইটা বুঝতে পারবে যে এই কাট অফ কিন্তু ইউআরে যাওয়ার কথা নয়, 97 ইউআরের কাট অফ যাওয়ার কথা নয়। কিন্তু এবারে কেন গেছে সেটা নিয়েও একটা প্রশ্ন তো থেকেই যায়। বাট আশা করব তোমাদের কিন্তু বাকি যে লিস্টগুলো থাকবে সেখানে কিন্তু তোমাদের কাট অফ নামবে। এখানে আমরা যদি দেখি আসানসোল ডিভিশনের ক্ষেত্রে দেখো 96তে চান্স পেয়েছে এবং ওবিসির ক্ষেত্রে দেখো 94তেও চান্স পেয়েছে, অর্থাৎ প্রায় সবগুলোই আমরা দেখছি যে 90-র অ্যাবাভ রয়েছে। এছাড়া আসানসোল ডিভিশনে আমরা দেখো যদি পিডাব্লিউডি এইসবের ক্ষেত্রে দেখি তাহলে 80 জায়গায় পৌঁছেছে, বাকি সব আমরা দেখতে পাচ্ছি দেখো 90-র ওপরে, 93, 91, 92, 95 এরকমই প্রায় কাট অফ গেছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা এসটির কাট অফ যেটা কিন্তু 90-তে গিয়ে ঠেকেছে। তাহলে এই যে বাঁকুড়া ডিভিশনের ক্ষেত্রে এখানে দেখো এই যে কাট অফগুলো দেখো প্রায় সব 90-র উপরে রয়েছে, 90-র কাছাকাছি রয়েছে। তো এই জিনিসটা এরকমটা হওয়ার কথা ছিল না। এবারে আশা ছিল যে সেকেন্ড লিস্ট তোমাদের অনেকটাই মানে কি বলবো, 90-এর নিচে কিছুগুলো 88, 87 এরকম দেখার মানে কথা ছিল। বাট এখন এত কম, আসলে আমার মনে হচ্ছে যতদূর সম্ভব ওরা মানে স্টুডেন্ট পেয়ে যাচ্ছে, বুঝলে? স্টুডেন্ট তো ওরা পেয়ে যাচ্ছে, অর্থাৎ যারা অ্যাপ্লাই করেছিল তারা কিন্তু এই কাজগুলো নিয়ে নিচ্ছে। এইখানে তোমাদের এইটাই হচ্ছে সবচেয়ে মানে খারাপ জিনিস, যারা ভালো ভালো ছেলে মেয়ে যাদের ম্যারিড নাম্বার রয়েছে এমপিতে তারা কিন্তু এই মানে এবিপিএম তারপরে তোমার বিপিএম এই কাজগুলোকে তারা চুজ করছে। তবে বেশ কিছুদিন থাকে না, তারা বেশ কিছুদিনের মধ্যেই সেখান থেকে সরে যায়। তাছাড়াও তোমাদের যেহেতু মানে নিয়ে নিচ্ছে, এই জন্য তোমাদেরকে মানে কি বলতো, যাদের একটু কম নাম্বার রয়েছে তাদের পেতে একটু হলেও অসুবিধাটা হচ্ছে। তো এখানে দেখো প্রত্যেকটা নাম্বারই আমরা দেখতে পাচ্ছি যে 90 ক্রস করেছে, 90 ক্রস মানে করেছে, 90-র নিচে সেরকম নাম্বার নেই। তো যাদের হয়েছে তাদের বলবো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও যে হয়ে গেছে, তোমাদের লিস্টে নাম চলে এসেছে। পরবর্তী ফায়দার যে কাজগুলো রয়েছে সেগুলো তোমরা করতে থাকো এবং যাদের নাম আসেনি এখনও পর্যন্ত বাট তোমাদের 85-এর অ্যাবাভ নাম্বার রয়েছে তাদের বলবো কিন্তু তোমরা চিন্তা করার দরকার নেই, তোমাদের কিন্তু আমি আশা রাখছি যে তোমাদের আসবে। ঠিক আছে, নাম আসবে। যেহেতু 6 নম্বর লিস্ট পর্যন্ত তোমাদেরকে ওয়েট করতে হবে এবং তোমাদেরকে এইখানে দেখো, এইখানে অনেকটা আমি দেখতে পাচ্ছি দার্জিলিং, ঠিক আছে, এই দার্জিলিং ডিভিশনে আমরা দেখতে পাচ্ছি দেখো
যারা ইউআর ক্যাটাগরি ছিল তাদের 97 এর মতো এসেছে, এবং এসসি ক্যাটাগরির ক্ষেত্রে দেখো 82। এইখানে অনেকটা প্রেডিকশন মিলেছে। তোমাদের এসসির ক্ষেত্রে 82 আমি বলেছিলাম যে এরকম যেতে পারে। ওকে, তোমাদের কিন্তু এছাড়া দেখো আরও যে ডিভিশন রয়েছে, দার্জিলিং ডিভিশনে বেশ কিছুটা কম গেছে। এখানে বলা বাহুল্য, আমি এই জন্যই বলেছিলাম যে তোমাদের সেফ জোন কোনগুলো হতে পারে। ঠিক আছে, দেখো এসসির ক্ষেত্রে তোমাদের 80 কিন্তু কাট অফ গেছে। দার্জিলিং ডিভিশন একটা সেফ জোন বলেছিলাম আমি তোমাদেরকে। তারপরে হুগলি নর্থে এগুলো তো কাট অফ যাবেই। তাছাড়াও দেখো তোমাদের কিন্তু এইখানে দেখো এসটির ক্ষেত্রে তোমাদের মেন কী বলো তো, তোমরা কোন সার্কেল চুজ করেছো তার উপর কিন্তু তোমাদের কাজেরও মানে ডিপেন্ড করছে। বেশ কিছু জায়গায় কাট অফ কমবে না, ঠিক আছে, বা আবার বেশ কিছু জায়গায় কাট অফ কমবে। এখানে দেখো তোমাদের 85 কাট অফ গেছে। মানে আমি ভাবছিলাম যে নিচে নেই, কিন্তু বাট গেছে, তো এই তো এগুলো তো গেছে না। এছাড়া দেখো এই যে আমি হুগলি ডিভিশন, হুগলির মতো ডিভিশনে দেখো তোমাদের এসটিতে 86 কিন্তু কাট অফ গেছে। তাই তোমাদের যে মানে নামবে না কাট অফ এটা বলা খুবই বাহুল্য। হুগলি ডিভিশনেও কাট অফ নেমেছে। এছাড়াও আরও যে লোয়ার ডিভিশনগুলো সেগুলো কিন্তু একটু দেখার রয়েছে। হাওড়া ডিভিশন, হাওড়া ডিভিশনেও দেখো এসটির ক্ষেত্রে কিন্তু 85 কাট অফ গেছে। তারপরে তোমাদের যেটা সেটা হচ্ছে জলপাইগুড়ি। জলপাইগুড়িতেও কাট অফ একটু হলেও তুলনামূলক এবারে অনেক কম নাম্বার গেছে। আমি দেখো একটা জিনিস তোমাদেরকে দেখাই, সেটা কি দেখো, ইউআরের কাট অফ। ইউআর কাট অফ দেখো তোমাদের 85। ওকে, 85-এ কিন্তু তোমাদের জলপাইগুড়ি ডিভিশনে ইউআরের একটা ক্যান্ডিডেট কাজ পেয়ে গেছে। তাহলে দেখেছো তোমাদের আমি বলেইছিলাম যে জলপাইগুড়ি ডিভিশন কতটা সেফ, দার্জিলিং ডিভিশন কতটা সেফ। তো যারা অ্যাপ্লাই করেছো তারা কিন্তু বেনিফিট পেয়ে গেছো। আশা করি তাদের কাজও হয়ে যাবে ওখানে। আর যারা একটু নিজের জায়গায় করেছো, একটু মানে বেশি নাম্বার ছিল, তাদের তো কোনো হয়েই যাবে। বাট এইটুকু বলবো প্রত্যেককে, যারা পেয়ে গেছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর যারা পাওনি এখনও পর্যন্ত তারাও জানিও, তারাও কিন্তু পরবর্তীতে তোমাদের লিস্ট বার হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। এবং তোমরা ডেসক্রিপশানে থাকা টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, টেলিগ্রাম লিঙ্কে কিন্তু জয়েন হয়ে যেও। ঠিক আছে, মেদিনীপুর ডিভিশনের ক্ষেত্রে অনেকটা এখানে নেমেছে, কিন্তু ওবিসির ক্ষেত্রে 94 নেমে গেছে। আর এসসি ও ইউআরের ক্ষেত্রে 95। এটা কিন্তু তোমাদের মানতেই হবে, এটা কিন্তু মেদিনীপুর ডিভিশনের ক্ষেত্রে একটা বিশাল জিনিস। ঠিক আছে, 95 নেমেছে, আর এখানে কিন্তু 96 নেমেছে। তো এইখানে যারা মানে কাজ পেয়ে গেছো অবশ্যই অবশ্যই আমাকে জানাবে। দেখো এসটির ক্ষেত্রে এর থেকে আর কি বলতে পারি বলো, মেদিনীপুর ডিভিশনে 91। কেউ যদি বলো এখনও যে কাট অফ আমার মিলেনি, তাহলে কিন্তু তাদের বলবো আর একবার তোমরা কাট অফ ভিডিওটি দেখো। ঠিক আছে, ও একটু আধটু এদিক সেদিক হতে পারে। আমি কোনো জ্যোতিষী নয়, বা আমি শুধুমাত্র প্রেডিকশান করেছি যে কতটা নামতে পারে বা কিছু। বাট এইখানে তোমাদের মানতে হবে যে ওবিসির ক্ষেত্রে দেখো 94 কাট অফ গেছে। এর থেকে কিন্তু মেদিনীপুর ডিভিশনে এর থেকে কম কিন্তু আশা করা যায় না। 93 কাট অফ গেছে, এই যে দেখেছো তোমাদের এই জিনিসগুলো দেখেছো। এসসির ক্ষেত্রে 93 কাট অফ গেছে, আর কি চাইছো তোমরা। ইউআর পরে তোমাদের 90, ওবিসি দেখো 90, এসটির ক্ষেত্রে 91, এইগুলো 91 দেখেছো। এসসির ক্ষেত্রে এই যে দেখো মেদিনীপুর ডিভিশন 90 কোথায় গেল, 91 কোথায় দেখলাম, এই তো এসটির ক্ষেত্রে দেখো 91 কাট অফ গেছে তোমাদের। ওকে, মেদিনীপুর ডিভিশনটা দেখে আমার খুব ভালো লাগলো। মেদিনীপুর ডিভিশনে কিন্তু তোমাদের এই দেখো মুর্শিদাবাদ ডিভিশনে ভালো কাট অফ গেছে। তারপরে মুর্শিদাবাদের পরেই আমাদের যেটা রয়েছে, মুর্শিদাবাদে দেখো 81 কাট অফ গেছে পিডব্লিউডির ক্ষেত্রে। ওগুলো তো মানে যারা ভিউ করে তারা দেখায়, বাট পিডব্লিউডির কাট অফ আমি কিন্তু বলিনি এখনও একটাও। ঠিক আছে, তোমাদের যেগুলো বলছি সেগুলো কিন্তু নদিয়া ডিভিশনের ক্ষেত্রে আমি দেখো এসসির কাট অফ দেখাচ্ছি তোমাদের 92। ওকে, 92 কাট অফ গেছে। তারপরে নদিয়া নর্থ ডিস্ট্রিক্ট ডিভিশন, এখানেও দেখো এসটি ক্ষেত্রে কিন্তু কাট অফ গেছে। আমি ভাবছিলাম যে 80-র নিচে নেই, বাট আমি পুরো লিস্টটা দেখিনি, তোমাদের সামনেই এই ফার্স্ট দেখছি লিস্টটা। মানে 90-র নিচে নেই, তো 90 নেবে বেশ কিছু রয়েছে 90-র নিচে। এবং এরপরে যে লিস্টগুলো বেরোবে সেগুলোতে কিন্তু বলা বাহুল্য তোমাদের কিন্তু অবশ্যই অবশ্যই কাট অফ নামবে। তোমাদের তাই বলবো, চিন্তা করার কোনো দরকার নেই।
ঠিক আছে, এখানে দেখো পুরুলিয়া ডিভিশনের ক্ষেত্রেও এসটির ক্ষেত্রে মানে 95-এর নিচে অনেক কাট অফ গেছে, 95-এর নিচে। তো এবারে যেহেতু আমাদের 95-এর নিচে অনেক কাট অফ দেখা যাচ্ছে, তাহলে এইটা আমি অ্যাসিওর হতে পারো তোমরা যে এর পরের যে লিস্ট বেরোবে সেখানে কিন্তু 90-র নিচে অনেক কাট অফ তোমরা দেখতে পাবে, বা 90-র নিচে অনেকের কিন্তু সিলেকশন হবে। এসটির ক্ষেত্রে দেখো যদি এখানে দেখো আরএমএস এসডি ডিভিশনের ক্ষেত্রে দেখো 85-এ কিন্তু তোমাদের সিলেকশন হয়ে গেছে। ওকে, ইউআরের ক্ষেত্রে দেখো সিকিম, তারপরে তোমাদের এই যে দেখো সিকিমের ক্ষেত্রে, তারপরে তমলুকের ক্ষেত্রে তোমাদের দেখো 96, 95, 93, 92 এই রকম কিন্তু প্রায় কাট অফগুলো গেছে। তাই তোমাদের বলবো চিন্তা করার কোনো দরকার নেই। দেখো এখানে কিন্তু 80 নিচেও কিন্তু অনেক জায়গায় গেছে, যায়নি এরকম নয়। ওকে, 80-র দেখো এখানে যেটা আমরা দেখলাম পুরো কাট অফ, যদি আমরা দেখি পুরো কাট অফ আমরা দেখতে যাই, তাহলে এখানে দেখো 90 থেকে 96-এর মধ্যে প্রায় কাট অফ তোমাদের কিন্তু রয়েছে, 90 থেকে 96-এর মধ্যে। ঠিক আছে, আবার কিছু কিছু জায়গায় যেমন মেদিনীপুর ডিভিশনের ক্ষেত্রে অনেকটা কাট অফ নেমেছে দেখলাম। ঠিক আছে, 88, 85-এও কিন্তু গেছে। তো এর পরের যে লিস্ট বেরোবে, অর্থাৎ থার্ড মেরিট লিস্ট যে বেরোবে, থার্ড মেরিট লিস্ট কিন্তু তোমাদের এই মাসের শেষ দিকে বা এই মাসের মাঝামাঝি কিন্তু তোমাদের পাবলিশড হয়ে যাবে। আশা করি তোমাদের দেরি করবে না। ঠিক আছে, তাই বলবো অবশ্যই যদি চ্যানেলটাই নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকো। থার্ড মেরিট লিস্টের জন্য ওয়েট করতে থাকো এবং ডিসক্রিপশানে টেলিগ্রাম রয়েছে, টেলিগ্রামে জয়েন হয়ে যাও। আর এইটুকু আমি তোমাকে বলতে পারি, থার্ড মেরিট লিস্ট কিন্তু তোমাদের 85 টু 92 এরকম কিন্তু তোমাদের এর মধ্যেই কিন্তু তোমাদের যাদের নাম্বার রয়েছে তারা কিন্তু চান্স পেতে চলেছো। ওকে, তো এরপরেই তোমাদের যেটা বলার সেটা হচ্ছে, তোমরা যদি কেউ চান্স পেয়ে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং যারা চান্স পাওনি তোমাদের পার্সেন্টেজ অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। পরবর্তীতে আমি কিন্তু তোমাদের আবারও যখন লিস্ট বেরোবে তোমাদের আলোচনা করে দেবো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট আপডেট পেলে অবশ্যই তোমাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো।